নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা ইউনিক পাটিসাপটা রেসিপি। চকলেট পাটিসাপটা বাচ্চা বড় সকলের ভালো লাগবে। একটা ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ দুধ আর 200 গ্রাম খোয়া ক্ষীর, 1/2 কাপ নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে জাল দেব। একসময় দেখা যাবে সব কিছু ভালোভাবে মিশে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। নাড়তে নাড়তে এটাকে একদম ঘন ক্ষীরের মতন তৈরি করে নিতে হবে। প্যানের গা থেকে যখন একদম উঠে আসবে, একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে, তখনই ক্ষীরটা আমি নামিয়ে নেব। একদম হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিচ্ছি। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেবো 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 2 থেকে 3 চামচ কোকো পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, ভালো করে মিশিয়ে নেব। আবারও দিয়ে দেবো 1/2 কাপ দুধ। এটা আমি 2-3 বারে দেব, যাতে কোথাও দলা না হয়ে যায়। একবারে দুধটা মেশাবো না, একটু একটু করে মেশাতে হবে। টোটাল 1 কাপ দুধ দিয়েছি, তাও একটু ঘন রয়েছে বলে আরও 2 থেকে 3 চামচ জল আমি অ্যাড করে ব্যাটারটা একটু পাতলা করে নেব। জল না দিয়ে আপনারা এখানে দুধও দিতে পারেন। আমি এখানে 1 কাপ দুধই অ্যাড করেছি, বাদবাকি 2-3 চামচ জল অ্যাড করেছি। এই রকম ব্যাটারটা তৈরি হবে। দিয়ে দেবো 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটাটা যাতে খুব সফট হয়, তার জন্য 1/2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। এর বদলে বাটারও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ছোট চামচ বা টেবিল স্পুন দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, একটুখানি তেল ওপর দিয়ে লাগিয়ে নেব। 2 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিলাম। এবার ননস্টিকের হ্যান্ডেলটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এটা একটা গোল শেপ নেবে। ওপরটা মোটামুটি যখন শক্ত হয়ে আসবে, তখন দিয়ে দেব ক্ষীরটা। এবার আস্তে করে এটা ফোল্ড করে নিতে হবে। খুবই সহজ, তৈরি হয়ে গেল চকলেট পাটিসাপটা। আর খেতেও ভীষণই টেস্টি। আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করুন। ভালো লাগলে আমার রেসিপিটা লাইক করে দেবেন। আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।